নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকে জিজ্ঞেস করেছিল যে আইডিও এর নতুন নোটিফিকেশান কবে আসবে বা ডাব্লিউবিসিএস এর যে ইন্ট্রিম নোটিফিকেশান এসেছে এর ফুল নোটিফিকেশান কবে আসবে, এই সমস্ত রিলেটেড কোয়ারি তোমরা কিন্তু অনেকে টেলিগ্রাম চ্যানেলে দেখলাম তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করছিলে। এবং একটা কোশ্চেন তো আমি বুঝতেই পারছিলাম না যে পিএসসি ক্লার্কশিপ বারবারই একটা তোমাদের বলেছি, তা সত্ত্বেও তোমরা করেছো দেখলাম যে পিএসসি ক্লার্কশিপ অ্যান্সার কি কবে দিতে পারে, সমস্ত কিছু প্রশ্নে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা কোয়ারি করেছিলে তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং বাকি যারা তোমরা জিনিসটা জানতে চাও বা এক্সাম দিয়েছো পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের, তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো, হয়তো একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবারে রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন আপডেট সবার আগে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হওনি, লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে রাখি। তা নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, কারণ ইতিমধ্যে এই 7 থেকে 10 দিনের মধ্যে প্রায় 1200 জন ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এইভাবে আমাদের সাপোর্ট দেখিও, ঠিক আছে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আর এগোনো যাবে না। আর তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেন টপিকে আসা যাক। তোমরা কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম, হয়তো তোমাদের দেখা হয়নি বিষয়টা, যে আমাদের যে ডেপুটেশন আপডেট, সেই ডেপুটেশন আপডেট নিয়ে একটা পোস্ট করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো টেলিগ্রাম গিয়ে দেখে এসো। সেখানে তোমাদের স্পষ্টতে জানিয়েছিলাম যে আইডিও এর নোটিফিকেশান কবে আসবে বা ডাব্লিউবিসিএস এর ফোন নোটিফিকেশান কবে আসবে। তো দেখো ফাইনালি একটা খুশির খবর বলতে পারো। কেন খুশির খবর বলছি, দেখো পিএসসিতে এতদিন কি তোমাদের কম মেম্বার থাকার কারণে, মানে কম অফিসার থাকার কারণে সেখানে সমস্ত যে কাজ সেটা কিন্তু একটা ডিলে প্রসেসে চলছিল বা ধীর গতিতে চলছিল। কিন্তু আগামীকাল তোমাদের থেকে আশা রাখছি আগামীকালই 3 জন নতুন মেম্বার জয়েন হবে। মানে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের পিএসসিতে 3 জন নতুন মেম্বার জয়েন হতে চলেছে, ঠিক আছে। 3 নিউ মেম্বার আর গোয়িং টু জয়েন আওয়ার পিএসসি বোর্ড, এমনটাই কিন্তু জানতে পারলাম আমাদের সদস্য জানানোর, ঠিক আছে। আগে কিন্তু যেখানে যে সমস্ত এইটের নোটিফিকেশান বের হওয়া বা বাকি সমস্ত কাজগুলো যে করতে হয় সেই রিলেটেড যে অফিসার থাকে সেখানে কেন অফিসার কিন্তু কম ছিল, যার কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু থমকে গেছিল। বা রিক্রুটমেন্ট প্রসেস হলেও সেটা পিএসসি মোটামুটি 3-4 বছর লাগাচ্ছিল। আশা করছি এবার থেকে 3-4 বছর হবে না। তোমরা যারা অন্যান্য এক্সামগুলো দিয়েছো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা অন্যান্য যে এক্সামগুলো হয়েছে পিএসসি কন্ডাক্ট করে, এবার থেকে আশা রাখছি সেটা 3 থেকে 4 বছর না হয়ে মোটামুটি 1 থেকে 1.5 বছর মধ্যে পিএসসির কাছে অন্তত এটুকু আমরা আশা করতেই পারি যে তারা সম্পন্ন করবে। কারণ কি আগে আমাদের ডেপুটেশন জমা দেওয়ার পর তারা বারবার একটাই জায়গা ছিল যে এখন আমাদের অফিসার কম বা লোক কম, তার জন্য কিন্তু আমরা সঠিকভাবে এগোতে পারছি না। কিন্তু এবার থেকে আশা করছি পিএসসি কিন্তু খুব স্পিডে এগোবে বা দ্রুত গতিতেই কিন্তু এগোবে, এটা কিন্তু পিএসসির কাছে আশা করছি। তা সত্ত্বেও আমরা একদিন ডেপুটেশন জমা দিতে যাবো পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির পক্ষ থেকে। আমাদের যে বাকি দলের সদস্য আছে ওনাদের সাথে সমস্ত কথাবার্তা বলে একদিন আমরাও ডেপুটেশন যেতে যাব, এবং সেই ডেপুটেশনের পর কি আপডেট উঠে এলো সেটাও তো অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলে জানার আগে তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো। তাই বারবারই একটা কথা যে টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমরা জয়েন থেকো, কারণ টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছে তারা কিন্তু জানে ইতিমধ্যে সকালে কীভাবে রিপোর্ট রাইটিং, পেসি রাইটিং এ নিয়ে একটা ইম্পর্টেন্ট প্রোভাইড করেছি, ঠিক আছে। কীভাবে তোমরা লিখবে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখো, কারণ কি ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা যেটা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দিয়েছো, ঠিক আছে। এবার আসি আইডিও নতুন ভ্যাকেন্সি কবে আসবে। দেখো গত যে ডেপুটেশন আমরা জিতে গেছিলাম সেখানে কিন্তু বারবার বলা হয়েছিল যে আইডিও নতুন ভ্যাকেন্সি ওবিসি কেসের জন্য কিন্তু আটকে আছে, ঠিক আছে। ওবিসি কেস না মিটলে নাকি আইডিও ভ্যাকেন্সি আসবে না, এমনটা বারবার জানানো হয়েছিল। তো আশা রাখছি আমাদের ওবিসি কেসের ডেট হচ্ছে তোমাদের 7 তারিখে। তোমরা প্রত্যেকে জানো যে 7/1/2024 ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট। সেখানে ডাব্লিউবিসিএস এবং আমরা যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ফুল যে ইন্ট্রিম নোটিফিকেশন তো প্রকাশিত হয়ে গেছে, বা ফুল নোটিফিকেশন কবে, ঠিক আছে, এটা কিন্তু ওবিসি কেসের জন্য আটকে আছে। ওবিসি কেস যেদিন মিটে যাবে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, ফুল নোটিশ তোমরা দেখতে পেয়ে যাবে। তো সুতরাং যারা একটু চাপে আছো যে কবে আসবে না আসবে এই নিয়ে, যাদের এনকোয়ারি বা চিন্তার মধ্যে আছো, তাদের চিন্তার কোনো রকম কারণে তোমাদের নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে। ওবিসি কেসটার জন্য আসছে না, ওবিসি কেসটি আশা করছি এই বছর না মিটলেও 2025-এর মধ্যে মিটে যাবে, 25শে জানুয়ারি ফার্স্ট সপ্তাহের মধ্যে মিটে যাবে। তখন কিন্তু ব্যাক টু ব্যাক নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। পিএসসিরও কিন্তু নোটিফিকেশন, পিএসসির তরফ থেকেও বলা হয়েছে যে অনেক নোটিফিকেশন আছে, তারা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করবে। এই ওবিসি কেসের জন্য তারা পারছে না, ঠিক আছে। এবার আসি ক্লার্কশিপের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে। দেখো বন্ধুরা, ক্লার্কশিপের অ্যান্সার কি তোমরা প্রত্যেকে জানো যে ডিসেম্বরে লাস্ট উইক নাগাদ তোমাদের ক্লার্কশিপের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে যাবে, এমনটাই দাবি হয়েছিল। যেমনটা আমাদের ডেপুটেশন জমা দিয়েছিলাম সেখানে বলা হয়েছিল মিসলেনিয়াসের অ্যান্সার কি ডিসেম্বরের সেকেন্ড উইক নাগাদ বেরোবে। একইভাবে তোমাদের প্রত্যেকে জানো যে 13 তারিখে, অর্থাৎ 13/12/2024 তারিখে কিন্তু পিএসসি মিসলেনিয়াসের অ্যান্সার কি প্রকাশিত হয়। তেমনটাই আমরা আশা করতেই পারি যে পিএসসি যারা ক্লার্কশিপ এক্সাম দিয়েছো তারা কিন্তু এই সপ্তাহে, মানে এই
যে লাস্ট উইক 2024-এর ডিসেম্বরের লাস্ট উইকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কি তোমরা পেয়ে যেতে পারবে। অ্যান্সার কি পেয়ে যাওয়ার পর তোমরা মিলিয়ে নিও এবং তোমাদের স্কোরগুলো দেখে নিও। কাট অফ কত যাবে, কাট অফ নিয়ে একটা স্পেশাল ভিডিও আমি আপলোড করেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, কারণ ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা এক্সাম দিয়েছো অবশ্যই দেখে নিও। মানে কেন দেখবে, কারণ ওটা তারা মেন্সের প্রস্তুতি কারা শুরু করবে কারা করবে না এই ব্যাপারে তোমাদের ক্লারিফাই হয়ে যাবে বা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি তোমরা সমস্ত কোশ্চেনের উত্তর পেয়েছো। তার সত্ত্বেও যদি কোনো উত্তর না পাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।